Hello everyone, this is Lokhi. Welcome back to another episode of Didiri School. Today I am going to discuss voice change in complex sentence. In the previous class, I have discussed already basic rules of voice change with interrogative sentence, voice change with imperative sentence and negative sentence. Today I am going to discuss voice change with complex sentence. অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স যদি থাকে সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিভাবে করব সেটাই আজকে করব। So no more introduction, no more talk, let's get start. But before starting the class, I must say if you are new to my channel, please subscribe the channel and hit the bell icon. And if you are watching this video on Facebook, please like the page and stay tuned till the end. Thanks for visiting the channel. আজ আমরা করছি কমপ্লেক্স সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর। তো আজকের আমাদের ফার্স্ট এক্সাম্পল, উই নো দ্যাট কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। আমরা সবাই জানি কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল। তো তার আগে একটুখানি বলে নিই, আমরা সবাই জানি গঠনগত দিক দিয়ে সেন্টেন্স তিন প্রকার, অর্থের দিক দিয়ে সেন্টেন্স পাঁচ প্রকার। গত কয়েকটি ক্লাসে আমি অর্থগত দিক দিয়ে সেন্টেন্সের যে প্রকারভেদগুলো হয় সেখান থেকে ভয়েস চেঞ্জ করিয়েছি। আর গঠনগত দিক দিয়ে সেন্টেন্স তিন প্রকার, কি কি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো আমরা আজকে করছি কমপ্লেক্স সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। সিম্পল সেন্টেন্সে একটাই সেন্টেন্স থাকে, অর্থাৎ একটাই ক্লজ থাকে। কম্পাউন্ড সেন্টেন্সে একটা মেইন ক্লজ থাকে, একটা কোঅর্ডিনেট ক্লজ থাকে। আর কমপ্লেক্স সেন্টেন্সে একটা মেইন ক্লজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। যেহেতু কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লজ থাকে, সো দুটো ক্লজেরই ভয়েস চেঞ্জ করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। ঠিক আছে, কারণ প্রত্যেকটা ক্লজেই কিন্তু একটা করে সাবজেক্ট, একটা করে ভার্ব আছে, সো দুটো ক্লজেরই পরিবর্তন করতে হবে। সো লেটস সি দ্য আনসার। উই নো দ্যাট কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। এটা একটা অংশ, এটা একটা অংশ, তাই তো? তো আমরা যদি এটাকে ধরে করি, প্রথমে এই অংশটুকু করে তারপরে এই অংশটুকু করে কি দাঁড়ায় আমরা একটু দেখি। ও আরেকটি কথা, এই সেন্টেন্সটা দুই ভাবে করা যায়, এই সেন্টেন্সটা দুই ভাবে চেঞ্জ করা যায়। প্রথমে এই অংশটুকু করে ধরে করলে একরকম দাঁড়াবে, আবার প্রথমে যদি এই অংশটুকু ধরে করি তাহলে আরেক রকম দাঁড়াবে। তো আমরা প্রথমে এই অংশটুকু ধরে করি। যেহেতু এটার কোনো অবজেক্ট নাই, তাই আমরা একটা ইন্ট্রোডাক্টরি ইট টানবো। এটা কোন টেন্সে আছে? উই নো। এটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম কি? সাবজেক্টে পড়ে, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করার পরে একটা এমইজ আর আনতে হয়। তো আমরা ইটের পরে ইজ হয়, তো আমরা ইজ আনলাম। তারপরে কি আছে? ভার্ব কি আছে? নো। নোর ভিতরে কি? নোন। আর প্রথম দিনে বলেছিলাম যে কিছু কিছু ভার্ব আছে তারপরে বাই বসে না, তাই তো? অন্য কোনো প্রিপোজিশন বসে। তো নোনের পরে কি বসে? টু। তারপরে ওয়ের অবজেক্টিভ ফর্ম আস, এরপরে দ্যাটটা বসিয়ে দেব। এবার এই ক্লজটার অবজেক্ট কোনটা? আমেরিকা, সো আমরা আমেরিকা বসিয়ে দিলাম। এটা কোন টেন্সে আছে? সিম্পল পাস্ট টেন্সে আছে, তাই তো? তাহলে সিম্পল পাস্ট টেন্সের নিয়ম কি? অবজেক্টকে সাবজেক্ট তারপর ওয়াজ ওয়্যার। সো আমেরিকা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমরা ওয়াজ বসাবো। তারপরে কি আছে? ভার্ব কি? ডিসকভার। ডিসকভারের ভি3, ডিসকভারের ভি2 আছে এখানে, ডিসকভারের ভি3 ও ডিসকভার্ড। তারপরে একটা বাই হবে, এরপর সাবজেক্টের অবজেক্ট। সাবজেক্ট কি ছিল? কলম্বাস, সো আমরা কলম্বাস বসিয়ে দেব। তাহলে কি হলো? ইট ইজ নোন টু আস দ্যাট আমেরিকা ওয়াজ ডিসকভার্ড বাই কলম্বাস। এটা গেল কি? যেভাবে সেন্টেন্সটা আছে, যেভাবে যে ক্লজটা সাজানো আছে সেইভাবেই যদি করলাম। এখন যদি এই ক্লজটাকে, দ্যাট যুক্ত ক্লজটাকে আগে করি তাহলে কি হবে? তাহলে প্রথমেই দ্যাটটা বসিয়ে দিব। যেহেতু এখান থেকে এইটুকু ক্লজটাকে আমরা করছি, তো প্রথমেই দ্যাট বসিয়ে দেব। দ্যাট, এই ক্লজটুকুর অবজেক্ট কোনটা? আমেরিকা, তাই তো? আমেরিকা বসিয়ে দিলাম। কোন টেন্সে আছে? পাস্ট
টেন্সে আছে, তো আমরা ওয়াজ বসালাম। তারপর ডিসকভারের V3, ডিসকভার্ডের V3 ডিসকভার্ডি। তারপরে একটা বাই আনবো। তারপরে সাবজেক্ট কে আছে কলম্বাস, এটাকে আমরা অবজেক্ট করলাম। That America was discovered by Columbus, তারপরে এখানের ভার্বটা অবজেক্টটাকে আর আনবো না, একবারে এই যে উই নো এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি আসে, অক্সিলারি ভার্ব কি আসে, ইজ আসে। তারপরে কি আসে, নোর V3 নোন, নোর পরে তো টু হয়, তারপর উই এর objective form us. That America was discovered by Columbus is known to us. তো আমরা আরো কিছু एग्जांपल দেখে নিই, তাহলে আমাদের জন্য আরো সুবিধা হবে। নেক্সট एग्जांपल, we must endure what cannot cure, আমাদেরকে অবশ্যই সহ্য করতে হবে যেটা কিউরেবল না, যেটা আরোগ্যযুক্ত না। তাহলে এটা এখানে এটাও কমপ্লেক্স সেন্টেন্সের एग्जांपल এবং এখানেও কিন্তু দুটো ক্লজ আছে, উই মাস্ট এন্ডিউর একটা আর হোয়াট ক্যানট কিউর একটা। তো এটাকেও আমরা দুভাবেই করতে পারি। তো আমরা যদি প্রথম টুকুর আমরা পড়ি, প্রথমে কি হয়, উই মাস্ট এন্ডিউর, তাহলে কি করতে হবে, ইন্ট্রোডাক্টরি ইট আনতে হবে। ইট যদি কোনো সেন্টেন্সে মডেল অক্সিলারি থাকে, তো সেই মডেল অক্সিলারিটার পরে একটা বি আনতে হবে। তো এই যে মাস্টটা হচ্ছে একটা মডেল অক্সিলারি, তো এখানে কি করব, মাস্ট বি আনবো। ইট মাস্ট বি এন্ডিউরড, এন্ডিউরডটা V1 আছে, এটা V3। তারপর বাই আস, এরপরে হোয়াটটা বসিয়ে দেব, ক্যানট কিউর, তাই তো এটাও কি মডেল অক্সিলারি যুক্ত একটা ক্লজ। তাহলে কি হবে, ইট মাস্ট বি এন্ডিউরড বাই আস হোয়াট ক্যান্ট বি কিউরড, এটার যেহেতু কোনো অবজেক্ট নাই তাই এই যে মডেল অক্সিলারি ক্যানটাও কিন্তু ক্যানটটাও কিন্তু মডেল অক্সিলারি, সো এই অংশটাকে বসিয়ে দেব ক্যান্ট বি কিউরড, বা কিউরের এই কিউরটা আছে, এই কিউরটা আছে V1 এ, এটাকে V3 করে দেব। কি করলাম তাহলে, ইট মাস্ট বি এন্ডিউরড বাই আস হোয়াট ক্যানট বি কিউরড। এখন যদি এই ক্লজটাকে প্রথমে রেখে করি তাহলে কি হতে পারে, হোয়াটটা প্রথমে, যেহেতু হোয়াট যুক্ত ক্লজটাকে করছি তো হোয়াটটাকে প্রথমে বসিয়ে দেব। হোয়াট, এই যে এই অংশটুকু, what cannot be cured, what can't be, বিটা বসেছে যেহেতু মডেল অক্সিলারি তাই। what can't be cured, তারপরে এই ইটটা আর বসাবো না, কি করব, মাস্ট বি, যে অক্সিলারি মডেল অক্সিলারি আছে তার সাথে বি যোগ করে মাস্ট বি, তারপর কি ভি, যে ভিটা আছে ভার্বটা আছে তার V3, এন্ডিউরড, তারপর একটা ফর্মুলা বাই, সাবজেক্ট আছে উই, উই এর অবজেক্টিভ ফর্ম কি আস। তাহলে কি হলো, হোয়াট ক্যান্ট বি কিউরড মাস্ট বি এন্ডিউরড বাই আস। আরেকটা করলে কি হয়, ইট মাস্ট বি এন্ডিউরড বাই আস হোয়াট ক্যান বি cured. Last example, we know that the earth is round. এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, ঠিক আছে। তো এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। দ্য আর্থ ইজ রাউন্ড, এটা কি, এটা একটা ইটারনাল ট্রুথ, তাই তো। দ্য আর্থ ইজ রাউন্ড সেন্টেন্সটা একটা ইটারনাল ট্রুথ, আর ইটারনাল ট্রুথ যে সেন্টেন্সগুলো সেগুলোর অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয় না। ওকে, আমরা করে দেখি।
প্রথমে এই অংশটুকু করব। তাহলে কি আনতে হবে? এই অংশটুকু যদি করি আমরা ইন্ট্রোডাক্টরি ইট আনতে হবে। অর্থাৎ দ্যাট ক্লজের আগে, দ্যাট যুক্ত ক্লজের আগে যে অংশটুকু থাকে সেটুকুকে যদি আমরা প্রথমে ভয়েস চেঞ্জ করি তাহলে একটা ইন্ট্রোডাক্টরি ইট আনতে হবে। আর দ্যাট যুক্ত অংশটাকে যদি আগে করি তাহলে ইট আনার দরকার নেই, কারণ ইট একটা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। তাহলে ইট এটা কোন টেন্সে আছে? সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাহলে কোন অক্সিলারি ভার্ব আসবে? ইজ। ইট ইজ। নো আছে তার V3 নন। ননের পরে তো টু বসে আমরা সবাই জানি, তারপরে আস, তারপরে দ্যাট যুক্ত অংশটুকু বসিয়ে দেব। দ্যাট যদি আমরা সাধারণ নিয়মে করতাম তাহলে কি হতো? আর্থের পরে একটা ইজ বিং অনেক কিছু হতো। তো যে কি বললাম, ইটারনাল ট্রুথ যেগুলো অর্থাৎ চিরন্তন সত্য যে কথাগুলো, সেই ধরনের সেন্টেন্সগুলোকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করা যায় না। ইট ইজ নোন টু আস দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড। ওকে, তো এটাকে যদি আমরা এই দ্যাট যুক্ত অংশকে আগে করতাম তাহলে কি হতো? দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড, তখন আর ইন্ট্রোডাক্টরি ইটটা থাকবে না। তখন কি করব? ইজ। নোর ইজটা কেন আনলাম? যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, তাই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে গেলে একটা অক্সিলারি ইজ আসে। এবার নো আছে V1, এর V3 কি হবে? নন। ননের পরে বাইনা বসে টু হয়, আর সাবজেক্ট আছে উই, এর অবজেক্টিভ ফর্ম আছে। তাহলে কি হলো? দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড ইজ নোন টু আস। এটা মনে রাখবে, কমপ্লেক্স সেন্টেন্সের কোনো ক্লজে যদি ইটারনাল ট্রুথ থাকে সেই অংশটা যেমন আছে ঠিক তেমনই থেকে যাবে, কারণ ইটারনাল ট্রুথের কোনো প্যাসিভ ভয়েস হয় না। তো এই ছিল আজকের ভয়েস চেঞ্জ উইথ কমপ্লেক্স সেন্টেন্সের উপরে ক্লাস। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে প্লিজ কমেন্ট বক্সে লিখো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। Hope you have enjoyed the class. See you in the next class. Till then, take care.